আমরা জানবো ইউনিট নিয়ে। ইউনিটটা হচ্ছে আপনি কোনো প্রোডাক্ট যদি বিক্রি করেন, এটা কেজিতে বিক্রি করবেন নাকি পিস হিসাবে, কার্টন, কীভাবে বিক্রি করবেন, সেটা হচ্ছে পণ্যটা অ্যাড করার সময় আপনাকে বলে দিতে হবে। তো ধরেন আপনি এই প্লাসে ক্লিক করলে একটা আইটেম অ্যাড করবেন। আইটেম দ্যাট মিনস হচ্ছে পণ্য। হ্যাঁ, এখন আইটেমে ক্লিক করলে এখানে দেখেন এরকম অনেকগুলো অপশন আসছে। অনেকগুলো অপশন আসার পরে যেগুলো আমরা শর্টকাট সহজেই তৈরি করতে পারি, যেটার জন্য আমাদের খুব বেশি দূরে যেতে হবে না। আমরা যেমন ট্যাক্স দেখছিলাম কীভাবে ট্যাক্সটা ক্রিয়েট করতে হয়। ট্যাক্স ক্রিয়েট করার জন্য সেটিংসে যাওয়ার দরকার নাই। হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে আপনি একটা ইউনিট, একটা ব্র্যান্ড, একটা ক্যাটাগরি অ্যাড করার জন্য আপনার দূরে যাওয়ার দরকার নাই। কিছু জিনিস সহজেই কাছাকাছি পেয়ে যাবেন। কীরকম? আপনি একটা আইটেম যদি নতুন যুক্ত করেন আপনার ইয়েতে, দোকানে, তখন আপনার কি করা উচিত? তখন আপনি ধরে নেন আমি এখানে দিলাম ড্যামো পজ নামে একটা আইটেমের নাম দিলাম। এখন এখানে সিলেক্ট করার পর দেখলাম অনেকগুলো ব্র্যান্ড আছে, অনেকগুলো। বাট আমি তো এই ব্র্যান্ডের সাথে এটার সাথে যায় না, আমি নতুন একটা ব্র্যান্ড নিব। তো এটা আমি কি নিতে পারি? ধরেন প্লাসে ক্লিক করলাম, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে ক্লিক করে নিতে পারি ড্যামো পজ। তার মানে এটা একটা পজ। হ্যাঁ, ব্র্যান্ডের নাম কি? পজ ইনভেন্টরি দিলাম, দেওয়ার পরে সেভ দিলাম। তাহলে কি হইলো? এখন এটা একটা ব্র্যান্ড তৈরি হইলো, আর একটা ক্যাটাগরি, অর্থাৎ এই পণ্যটা কোন ক্যাটাগরিতে আছে? এটা হচ্ছে তোমার সফটওয়্যার, অবশ্যই সফটওয়্যার ক্যাটাগরি, রাইট? সেভ দিলাম, ওকে, ডান, ঠিক আছে, হয়ে গেল। এখন ইউনিট, এটা আমি কি হিসাবে বিক্রি করব? পিস হিসাবে। তো এটা বিক্রি করতে পারি আমরা দিতে পারি 1 পিস। হ্যাঁ, পিসি দিলাম, 1 পিসি। হ্যাঁ, 1 পিসির জন্য, মানে যখন আমরা বিক্রি করবো একটা পিসির জন্য এরকম। অথবা কেজি, এই যে এখানে ক্লিক করা, কেজি লিটার হিসেবে আমরা বিক্রি করতে পারবো। এই যে পাউডার, সাবান, এগুলো হচ্ছে ক্যাটাগরি। তারপর হচ্ছে যে রূপচাঁদা, পুষ্টি, তীর, নাটোর, এগুলো হচ্ছে ব্র্যান্ড দিলাম। এটা হচ্ছে একটা আইটেম কিভাবে আমরা অ্যাড করতেছি, সাথে ব্র্যান্ড, ক্যাটাগরি কিভাবে যুক্ত করব। হ্যাঁ, এইটা। তারপর দেখেন এটা এখানে তো গ্রুপ নাই, সিঙ্গেল, ঠিক না? এই প্রোডাক্টটা গ্রুপ থাকতে পারে। কীরকম? গ্রুপটা হচ্ছে সহজ বিষয়। যেমন আপনি আটা বিক্রি করবেন। হ্যাঁ, আটা আপনার 500 আধা কেজির প্যাকেট হইতে পারে, 1 কেজির হইতে পারে, 5 কেজির হইতে পারে। তখন হচ্ছে বিষয়টা এরকম, আপনি যখন এখানে ক্লিক করে গ্রুপ দিবেন তখন অনেকগুলো অপশন চলে আসছে গ্রুপের। হ্যাঁ, এই যে গ্রুপ, ভ্যারিয়েন্টের বিষয়টা কিন্তু এখানে নাই। দেখেন এই যে গ্রুপ যখন দিছেন কোনো কিছুই নেই, সব শেষ, উধাও হয়ে গেছে, দেখছেন? তাহলে কি আমাদের এটা করলে হবে না? গ্রুপ এটা করলে হবে না। সো আমাদের গ্রুপ থেকে আমরা সবসময় সিঙ্গেলে রাখতেছি, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে এসকিউ, জানেন এটা। তারপর অ্যালার্ট কোয়ান্টিটি, যেমন আপনি 10টা দিলেন, 10টা অ্যালার্ট হচ্ছে 2টা থাকা সত্ত্বে বা 5টা থাকা সত্ত্বে, এটা বা 2টা থাকা সত্ত্বে আপনাকে অ্যালার্ট দিবে, জানাবে এটা অ্যালার্ট হয়ে গেছে। হ্যাঁ, সেলার পয়েন্ট। আর সেলার পয়েন্টটা কি? যেমন আপনার এই প্রোডাক্টটা কেউ বিক্রি করতেছে, কেউ বলতে আপনার দোকানদার বা আপনি যার কাছে বিক্রি, সেলার পয়েন্ট। হ্যাঁ, যারা কিনবে, যারা কিনবে তারা একটা পয়েন্ট পাবে। এই পণ্যটা যারা কিনবে তারা একটা পয়েন্ট পাবে। এই পয়েন্ট দিয়ে সে অন্য কোনো সময় কোনো কিছু করতে পারে। বেসিক্যালি আমরা এটা করি না। এখানে আমরা সিলেক্টে ক্লিক করে একটা ইমেজ আনতে পারি। লাইক আমরা ধরেন না এই ইমেজটা আনলাম। হ্যাঁ, এখন ইমেজটা নিয়ে আসলাম, তারপর বারকোড নাম্বার দিতে পারি, যে কোনো নাম্বার, ডেসক্রিপশন দিতে পারি পণ্যের। তারপর পার্সেন্টেজটা আমরা রাখবো না, কারণ দেখেন আগেই বলছি যেগুলো স্টার চিহ্ন এগুলো বাধ্যতামূলক ফিল আপ করতে হবে, আর বাকিগুলো ফিল আপ করার কোনো দরকার নাই। আর যদি আপনি পরে বুঝেন ফিল আপ করেন, সমস্যা না। এখানে হচ্ছে প্রাইস, এটা হচ্ছে প্রাইস অফ আইটেম উইদাউট ট্যাক্সের আগে এটা কত, আমরা এটা ধরে নিলাম 14,000, ঠিক আছে? এটা হচ্ছে ট্যাক্সের আগে। আর ট্যাক্সটা এটা কি? নো ট্যাক্স, কোনো ট্যাক্স লাগবে না। নো ট্যাক্স আমরা দিছিলাম না। আবার যদি মনে করেন একটা ট্যাক্স লাগবে, আমি ট্যাক্সটা দিব, আবার কি ট্যাক্সের এখানে যাব? না, দরকার না। আমরা প্লাসে ক্লিক করে এখানে দিব, দেওয়ার পর ট্যাক্সের কত পার্সেন্টেজ নিতে চাই সেটা দিয়ে এখানে দিলে সেই ট্যাক্সটা এখান থেকে সিলেক্ট করে দিলে ওকে, নতুন একটা ট্যাক্স তৈরি হয়ে গেলো। এটা হচ্ছে ট্যাক্সের আগে বা পরে। এটা হচ্ছে কেনা দাম। বিক্রয়ের দাম কত আমার? এই বিক্রয়ের দাম ধরেন এটা আমার কেনা দাম হচ্ছে 11,000,
11,000, আমি বিক্রি করব এখানে 14,000, এখানে ক্লিক করব ফাঁকা জায়গায়, এখানে দেখাচ্ছে এটা থেকে এটার মধ্যে 27%-এর উপরে আমার লাভ হচ্ছে, প্রফিট। আর ট্যাক্সটা কি ইনক্লুসিভ না এক্সক্লুসিভ, এটা যা আছে তাই থাকুক, দরকার নাই। এমআরপি রিটেল, এমআরপি এখানে দিয়ে দিলাম ধরেন 13,500, হ্যাঁ 14,000ই দিলাম, 14,000ই দিলাম এমআরপি। এটা দিলেও পারি না দিলেও পারি, ব্যাপার না। তারপর হচ্ছে এই প্রোডাক্ট কয়টা, আমি যে এখন প্রোডাক্টে এন্ট্রি দিতেছি কতগুলো প্রোডাক্ট আমি কিনছি, এটা হচ্ছে বিষয়টা। হ্যাঁ, ধরুন আমি 10টা প্রোডাক্ট কিনছি, 10 বা 20টা প্রোডাক্ট দেওয়ার পরে এখন হয়ে গেল, এখন সেভ দেই। সেভ দিলে দেখবো যে একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে, এই যে ডেমো পস। কয়টা প্রোডাক্ট আছে? 20টা। হ্যাঁ, এটা হচ্ছে সফটওয়্যার ক্যাটাগরি, ব্র্যান্ড হচ্ছে পস, এবং স্টক অ্যালার্ট করবে 2টা থাকা সত্ত্বে, এবং এটার প্রাইস হচ্ছে 14,000। এটাতে কোনো ট্যাক্স লাগবে না কেনার সময়। ওকে, এতটুকু ঠিক আছে। আমরা তাহলে একটা কি বলে ট্যাক্সের সাথে বা কি বলা যেতে পারে ইউনিটের সাথে আমরা কিন্তু একটা প্রোডাক্ট কিভাবে অ্যাড করে সেটাও কিন্তু জেনে গেলাম সহজ পদ্ধতিতে। এরকম অনেকগুলো প্রোডাক্ট আপনি অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারেন, যেরকম এই যে আমরা দেখতে পাচ্ছি আইটেম, এখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। এখানে লেখা আছে আইটেম, নিউ আইটেম, অ্যাড সার্ভিস। আইটেম বলতে প্রোডাক্ট, আইটেমের লিস্ট, এখানে লিস্টগুলো পাচ্ছি আমরা, কিন্তু লিস্ট পাচ্ছি। তারপরে ক্যাটাগরি লিস্টে যদি যাই আমরা দেখব যে ক্যাটাগরি লিস্ট আছে, কি কি ক্যাটাগরি হচ্ছে ব্র্যান্ড, কোন কোন কোম্পানির এগুলা প্রোডাক্ট। ভেরিয়েন্ট লিস্ট, ভেরিয়েন্ট দেওয়া নাই এই জন্য লিস্ট নাই। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে প্রিন্ট লেবেল, প্রিন্ট লেবেল আছে, ইম্পোর্ট, এগুলো আছে। ঠিক আছে, আইটেমের বিষয়টা কিন্তু আমরা সহজেই জেনে গেলাম।